নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা থালি রেসিপি নিয়ে। আজকে আমরা তোমাদের সাথে পান্তা ভাতের থালির রেসিপিটা শেয়ার করব। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য বাইরে তো লু বইছে। এই অবস্থায় শরীরকে ঠান্ডা রাখার জন্য মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজ তোমাদের সাথে পান্তা ভাতের থালির রেসিপিটা শেয়ার করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই থালির মধ্যে কি কি আছে। এই থালির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে, সেটা লঙ্কা তেল করে মেখেছি। পেঁয়াজি আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু, এই সব দিয়ে আমরা আজকে একটা থালি শেয়ার করব। এই থালিটা খুবই সুন্দর লাগে এই পান্তা ভাতের সাথে খেতে। আর এই থালিটা শেয়ার করার জন্য প্রথমেই আমি দেখো এখানে নিয়ে নিয়েছি আলু। এই আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি চন্দ্রমুখী আলুটা ব্যবহার করছি, কারণ চন্দ্রমুখী আলু ভাতেটা খুব ভালো লাগে খেতে। গ্যাসটাও জ্বেলে দিলাম। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর যে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে দুটো সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এইদিকে আলুটা সিদ্ধ হতে থাক। পান্তা ভাতের সাথে পেঁয়াজি না হলে কি আর পান্তা ভাতটা জমে? তার জন্য দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এক বাটি আমি এখানে বেসন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখানে বেশি পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের মতন করে দেবে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, যাতে পেঁয়াজিটা খুব সুন্দর মুচমুচে হয়। চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। গোলমরিচটা দিলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সমস্ত উপকরণগুলো এই রকমভাবে শুকনো অবস্থায় ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দেবে, একবারে বেশি জলটা দিলে দেখবে নরম হয়ে যাবে। পেঁয়াজ যেহেতু আছে, পেঁয়াজ থেকে তো জল ছেড়ে বেরোবেই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আলুটার মধ্যে একটু লঙ্কা ভেজে তেল করে না দিলে কিন্তু আলু ভাতেটা জমবে না, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা লঙ্কা কেটে নিয়েছি, সেই লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটা জানি শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু একদিন আধদিন খেলে কিন্তু কিছুই হবে না। আর পান্তা ভাতের সাথে একটু তেল লঙ্কা আলু ভাতে চাই, তাই না? দেখো লঙ্কা ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পেঁয়াজি ভাজার জন্য। তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলের মধ্যে কিন্তু পেঁয়াজিটা ভাজবো, যাতে খুব সুন্দর খেতে হয়, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর পেঁয়াজের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই রকমভাবে চেপে চেপে দেবো। এখানে আমি বড় বড় সাইজের পেঁয়াজিটা করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমরা যখন দোকান থেকে কিনে খাই এই রকম বড় বড় সাইজেরই পেঁয়াজিগুলো কিনে খাই। এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে এটাকে চাড়িয়ে দেব। এটা একদম লো ফ্লেমে করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভিতরগুলো কাঁচা থাকবে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো আমার একদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। দিয়ে আবারও এক পিঠটা খুব ভালো করে আমি ভেজে নেব। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেব, যাতে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। এটা দেখো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আর দেখে কিন্তু দারুণ লাগছে, তাই না বলো? এই রকম পেঁয়াজি পান্তা ভাতের মধ্যে থাকলে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো পেঁয়াজিগুলোকে আমি তুলে নিলাম। আর এই গরমে অবশ্যই একদিন আধদিন পান্তা ভাত খাও, দেখবে খুবই ভালো লাগবে।
শরীরটাও ভালো থাকবে, লুটা শরীরের মধ্যে লাগবে না। আবারও পেঁয়াজিটা আমি দিয়ে দিলাম। এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে চাড়িয়ে এটাকে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে। আবারও বলছি বন্ধুরা, আমার যে পেঁয়াজিগুলো ছোট ছোট করে করা হয় তার থেকে এই পেঁয়াজিগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তার জন্য আজ আমি বাড়িতে যেহেতু পান্তা ভাতের একটা থালি নিয়ে আমরা হাজির হয়েছি, তার জন্য ভাবলাম আমি আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করি, যাতে এটা তোমরাও এইরকমভাবে বানিয়ে খেতে পারো। তোমরা যেহেতু আমার বন্ধু, তোমাদের সাথে তো আমরা সবটাই শেয়ার করি, তার জন্যই এটা শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই এই গরমের দিনে একবার হলেও বানিয়ে খাবে। দেখো আবারও দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে সব পেঁয়াজিগুলোকে ভেজে তুলে নেব। তোমাদের আজকের রেসিপিটা এমন কিছুই না, একেবারে সাধারণ রেসিপি, কিন্তু গরমের দিনে এটা একেবারে অসাধারণ লাগে খেতে। আবারও এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে উল্টে দিচ্ছি। এই রকমভাবে উল্টে পাল্টে আমি কিন্তু সমস্ত পেঁয়াজিগুলো এখানে ভেজে নিলাম। এবার যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দেখো মেখে নিয়েছি, আলুগুলোকে ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা ভেজে যে তেলটা তৈরি করলাম সেইটা। এই আলু ভাজাটায় লঙ্কা তেল দিলে দারুণ লাগবে। এবার লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম লবণ। লবণটা আমি এক সাইডেই নিলাম। লবণের মধ্যে এবার এই লঙ্কাগুলো দিয়ে একটু যদি রগড়ে নেওয়া হয়, লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তার জন্যই দেখো লঙ্কাগুলোকে এই রকমভাবে ভালোভাবে এটা মেখে নিলাম। এখানে ঝালটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি, যেহেতু পান্তা ভাত ঝালটা একটু বেশিই ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই দেবে। পেঁয়াজ কুচিটা আর যে তেলটা দিয়ে লঙ্কাটা মাখলাম সেটা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আলু মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে থালিটা শেয়ার করে দিই, তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি এই পান্তা ভাতের থালির রেসিপিগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।